সংসারে সুখ শান্তি আয় উন্নতি এইসবের কথা ভেবে আমরা বাড়ির বউরা কিন্তু অনেক নিয়ম পালন করি। আর ঠিক সেরকমই সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে আমি কিছু খাবার নিয়ে আমার এই ছাদে চলে আসি পাখিদের জন্য। আর এই সকালবেলা না এদেরকে খাবার দিয়ে দিনটা শুরু করতে আমার খুব ভালো লাগে। আর একটু পরেই দেখবেন আমার এই ছাদে কত পায়রা, কাক, এমনকি কাঠবিড়ালি পর্যন্ত আমি যে খাবারগুলো দিয়েছি সেগুলো খেতে এসছে। খুব ভালো লাগছিল আজকের দিনটা। তা হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, সৌজন্য লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। ছাদ থেকে এসে দেখলাম যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্য মা আর ছেলে দুজনে মিলেই এখন ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করার সময় না ও প্রচণ্ড দুষ্টুমি করে। আর এরই মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে, তো সেই মাছগুলো এখন আমি ধুয়ে রাখবো। আর আজকে নিয়ে এসছে ও ভোলা মাছ। আর যখনই ও বাজার থেকে মাছ আনে আমি সাথে সাথেই কিন্তু মাছগুলো ধুয়ে রাখি। কেন কি মাছগুলো তো ওই প্যাকেটে বাঁধা অবস্থায় থাকে, তো সেইগুলো যদি অনেকক্ষণ রাখা হয় তাহলে মাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আগেই আমি মাছগুলো ধুয়ে বাদবাকি মানে যতটা প্রয়োজন সেইটা রেখে বাদবাকিগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর তারপর মা এখানে চা বসিয়েছে। চাটা আমাদের সকালেই হয়, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তো ও ফেরার পরেই আর কি চা করা হয়েছে। আর এখন আমি বারান্দায় বসে বসে চা খাচ্ছি। আর চা খেতে খেতে না আমি একটা জিনিস ভাবছি, এরপর আমি কোন কাজগুলো করব। কারণ কি সংসারে তো এখন অনেক কাজ আছে। আর দেখবেন আমাদের বাড়ির বউদের সংসারে প্রত্যেক দিনই কিন্তু ওই একই কাজ আমাদেরকে করতে হয়। এই ঘর মোছা, তারপরে ঘর পরিষ্কার করা, কিচেন ক্লিনিং, হ্যাঁ, তারপরে বাচ্চার খাবার বানানো, রান্না বান্না, তো সবগুলো কিন্তু আমাদেরকে গুছিয়ে করতে হয়। আর সেই জন্য আমরা যদি সংসারের টাইম ম্যানেজমেন্ট করে চলি তাহলে দেখবেন আমাদের সংসারের কাজগুলো আমরা কিন্তু সঠিক সময় শেষ করতে পারছি। আর এখন আমি ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকের ওকে দেব বাটার ব্রেড, একটা ডিম সেদ্ধ আর একটা কলা। সকালে যদি এরকম একটু ভারী ব্রেকফাস্ট বাচ্চাকে দেওয়া যায় তাহলে দেখবেন ওর পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। আর প্রত্যেক দিন তো বাচ্চাদের এক টিফিন দেওয়া ঠিক না, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু অন্যান্য টিফিন আমি করে দিই। তাহলে দেখবেন ওদের খেতেও ভালো লাগে। আর ওকে খাইয়ে তারপরে ওকে পড়াতে বসিয়েছিলাম। আর এখন চলে এসেছি আমার কিছু জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি, কারণ এগুলো সব আমি স্নানের সময় কেচে মেলে দেবো। আর এই কদিন দুপুরবেলা এত গরম পড়েছে, মানে খুব অসুবিধা হয়। আর দেখবেন বাড়ির বউদের কিন্তু এইসব কাজবাজ করা, তারপরে এই গরমে রান্নাবান্না খুব কষ্ট হয়, কিন্তু তাও কিন্তু আমরা হাসি মুখে সব কিছু গুছিয়ে করছি। কেন কি আমাদের কাছে এই সংসারটা কিন্তু খুব ভালো লাগার একটা জায়গা। তো এদিকে বাবা বাজার থেকে কিছু সবজি বাজার নিয়ে এসছে আর কিছু ফল নিয়ে এসছে। তো এই তরমুজ, পেঁপে এগুলো সব আমি ধুয়ে রেখে দেবো। আর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে একটার পর একটা আমি ফ্রিজে রেখে দেবো। আর কুমড়োর ওপরে যে অংশটা থাকে, দানার পরে যে একটু ওপরে যেটা থাকে আর কি, সেইটা না আমি যখনই কুমড়োটা রাখি তখন বঁটি দিয়ে ওই মুখের কাছটা আমি ওই দানা দানাগুলো ফেলে দিই। না হলে আপনি যদি ওই সমেতই ফ্রিজে রাখেন তাহলে দেখবেন কুমড়োটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটু লাল লাল করে। তো তার আপনি যদি ওই দানা ভাবটা কেটে বাদ দিয়ে ফ্রিজে রাখেন দেখবেন অনেক দিন পর্যন্ত কুমড়োটা কিন্তু ভালো থাকে। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে এখন এই বারান্দায় এসে চুল টুলগুলো ভালো করে মানে আঁচড়ে নিচ্ছি। আর এখন করে এত হেয়ার ফল হচ্ছে কি বলবো। এখন করে না মাঝে মধ্যেই কিন্তু আমার খুব হেয়ার ফল হয়। তো কারোর যদি কোনো ভালো টিপস জানা থাকে চুলের জন্য তাহলে আমাকে কিন্তু একটু কমেন্টে বলতে পারেন যে কোন জিনিসটা ইউজ করলে আমার হেয়ার ফল কমবে। আর এবার রান্নাগুলোও সারতে হবে, তো সেই জন্য আর কি সবজিগুলো সব কেটে নিলাম। আর এদিকে বারান্দা থেকেই না আজকে জামা কাপড়গুলো আমি সব মেলে দেবো, কারণ এই রোদে আমার ছাদে যেতে একদম ইচ্ছা করছিল না। তাও ছাদে একবার আমাকে যেতেই হবে, কারণ সকালে কিছু জামা কাপড়গুলো দিদি কেচে মেলে দিয়ে গেছে, তো সেগুলো তো আনতে যেতেই হবে। আর এখানেই আর কি এই জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। আর এইবার রান্না বসাবো, তো সেই জন্য মাছগুলো এক এক করে আমি সব ভেজে নিচ্ছি। তো আজকের ভোলা মাছের একটু ঝাল করব, আমার ছেলে সৌজন্যর জন্য একটু মাছের ঝোল করব আলাদা করে। আর মা ওদিকে ডাল আর
ওই ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে, আর তারপরে একটু নিমপাতা ভাজবো সবার শেষে। আর এখন ওই 12টা মতো বাজে, তো সেই জন্য ছেলেকে এখন একটু ফল কেটে দিচ্ছি। এই সময়ই কিন্তু আমি আমার ছেলেকে ফল দিই। প্রত্যেক দিন ধরুন অন্যান্য একটু ফল দিলাম, আজকে যেমন জামরুল আঙুর দিচ্ছি, অন্যান্য দিন আবার পেঁপে তরমুজ এই রকম আর কি দিয়ে থাকি। আর যেসব বন্ধুরা আমার ভিডিও আপনারা আজকে নতুন দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিও। কারণ আপনারা যদি আমাকে জানান যে আমার ভিডিওর কোথায় খারাপ হচ্ছে বা কোন জিনিসটা আপনাদের ভালো লাগলো, সেটা জানালে আমার আরও এই ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে, আর আমি আরও নতুনভাবে আপনাদের সামনে নতুন ভিডিওগুলো আনতে পারবো। আর আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি তো আপনাদের পরিচয় পাচ্ছি না। তো সেই জন্য যদি একটু কমেন্ট করে আমার সাথে একটা আলাদা রকম পরিবারের বন্ডিং তৈরি করেন তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। যাই হোক, এদিকে আমি এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই যে এখন মাছের ঝালটা করে নিচ্ছি। আর আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করি না, তো এখানে কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করেছি। আর মাছের ঝালটা একটু কালো জিরে, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়েই আমি কিন্তু এই ভোলা মাছটা করেছি, আর একটু সামান্য রসুন দিয়েছি। এদিকে আমি রান্নাটা বসিয়েছি, আর তারপরে আমি আমার এই কিচেনটা ভালো করে একটু ক্লিন করব। কারণ এই কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরের অন্যান্য জিনিসগুলোও কিন্তু পরিষ্কার করি। আর এদিকে আমি আগের দিন দেখলেন যে রান্নাঘরের একটা র্যাক পরিষ্কার করেছি, আজকের আমি এই নিচের র্যাকটা পরিষ্কার করব। কারণ একসাথে না একদিনে অতগুলো করা সম্ভব হয় না, তার উপর ওই যে বললাম সংসার সামলেও আমার কিন্তু একটা ছোট বাচ্চা আছে, সেই জন্য ওদিকে মাছের ঝালটা হচ্ছে, আর এদিকে আমি এই নিচের র্যাকটা পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম। আর কৌটোগুলো একটা ভালো ভিজে কাপড় দিয়ে তার ওপর গাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তবে আমি যে কৌটোগুলো একদমই মাজি না তা নয়, কিন্তু প্রত্যেক দিন যদি আমি এরকমভাবে পরিষ্কার করে নিই, ভিজে কাপড় দিয়ে গাগুলো মুছি, তাহলে দেখবেন অনেকটা নোংরা কম হয়। এবার যখন কৌটোর মধ্যে জিনিসগুলো শেষ হয়ে যায় তখন তো কৌটোর ভেতরটা পরিষ্কার করতেই হয়, তখন আমি একটু মেজে রেখে দিলাম। আর না হলে প্রত্যেক দিন আপনারা যদি রান্নাঘর এরকমভাবে ক্লিন করেন তাহলে দেখবেন আপনার জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর ওদিকে নিমপাতা ভাজাটা বসিয়েছি, আর এদিকে আমার ছেলের জন্য মাছের ঝোলটা বসিয়েছি। ওর মাছের ঝোলটা করব একদম হালকাভাবে, একটু আলু ঢ্যাঁড়স আর একটু কালো জিরে দিয়েছি ব্যাস, আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, এইভাবেই আমি ওর হালকা ঝোলটা করে নেব। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখন ছাদে চলে এসেছি। এখন বাজে ওই 3:30 4টে মতো। এখন তাও ওয়েদারটা ঠিক আছে, অতটা রোদ নেই, তবে প্রচুর হাওয়া দিচ্ছিল। আর এই খেয়েটে এসছি তো, তাই জামা কাপড়গুলো তোলার পরে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, মনে হলো যে একটু বসে থাকি। তো কিছুক্ষণ বেঞ্চের ওপর বসেছিলাম, বেশ ভালো লাগছিল। ছাদ থেকে নেমে এসে দেখলাম আমার ঘরের অবস্থা করুণ দশা করে রেখেছে আমার ছেলে। কারণ বিছানার ওপর এতক্ষণ ধরে ও খেলছিল, তারপর আমার বিছানাটা পুরো অগোছালো করে রেখে দিয়েছে। আর অগোছালো বিছানা দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তাই আমি কি করলাম, রুমটা আবার ভালো করে ক্লিন করলাম, আর বিছানাটা একটু টান করে পরিষ্কার করে রেখে দিলাম। কারণ এবার আমি একটু শোবো আর ছেলেটাকেও ঘুম পাড়াবো। দেখবেন সারাদিন পরিশ্রমের পর না একটু রেস্ট না নিলে একদমই হয় না, কারণ এরপর আবার সন্ধ্যাবেলা থেকে আরও অন্যান্য কাজ আছে। তো এরপরে ছেলেকে ঘুম পাড়ানোর পরে আমি কিছু চাদরও ভাঁজ করে রাখবো, কারণ কালকের 4-5টা চাদর কাচা হয়েছিল মেশিনে, তো সেই চাদরগুলো এখন ভাঁজ করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের আসি, আবার অন্যদিন চলে আসবো।